বৃষ্টি 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 চোখ খোল বৃষ্টি। এখন কয়েকদিন ফুল অন ড্রামাবাজি চলবে। আমি শুধু ভাবছি মন্ত্রীমশাই মেয়ে আর জামাইকে কবে মেনে নেবে। না বাবা সোনা, এত ভাবিস না। সোনার ডিম পাড়া হাঁস যখন একবার আমাদের হাতে এসছে, তখন সোনার ডিমটাও আসবে। একটু ধৈর্য ধর। দেখেছো মা, নতুন বউ এসছে, তাও জামাইকে দিয়ে খাটাচ্ছে। আনছি আনছি। বৃষ্টি চোখ খোল বৃষ্টি। খবরদার আমার বৃষ্টিকে ছোঁয়ার চেষ্টাও করবে না। আজ আমার মেয়ের এই অবস্থার কারণ তুমি। আজ আমার ছেলে মেয়ে দুজনেরই বিয়ে ভেঙেছে তোমার জন্যে। আজ এত কষ্ট পেরিয়ে আমার বৃষ্টি এতদিন বাদ একটু সুখের মুখ দেখেছিল। তোমার জন্যে শাওন সবটা নষ্ট হয়ে গেছে। মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ তুমি শাওন। রীতা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কিভাবে কথা বলছো তুমি মন্ত্রী মশাইয়ের মেয়ের সঙ্গে? যা বলেছি ঠিক বলেছি। ও মন্ত্রী মশাইয়ের মেয়ে বলে আমার কাছে সাক্ষণ মাফ হয়ে যেতে পারে না। ওর জন্য আমার ছেলে মেয়ে দুজনেরই আজ বিয়েটা ভেঙে গেল। আমি সেই সর্বনাশের মেয়ের মুখটা দেখতেও চাই না। তোমরা ঝগড়াঝাটি পরে করো, আগে বৃষ্টির ব্যবস্থা করো। ডাক্তার ডাকো, শুধু কথাই বলছে না। বৃষ্টি শুনতে পাচ্ছিস? বৃষ্টি 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 চোখ খোল বৃষ্টি। বৃষ্টিরা, এতে বৃষ্টি মা, বৃষ্টি মা মা ওঠ, মা। না না মা, না আসলে ঠিক ওইভাবে বলতে চাইনি। হয়তো বৃষ্টিরও কখনো এরকম বড় বাড়ির কোনো ছেলের সাথে বিয়ে হবে। আসলে শুভ তো এখন মন্ত্রীমাসিরা ইয়ে জামাই, তাই না? শুভ তো সেই রাস্তা একদম ক্লিয়ার করে রেখেছে। সর্বনাশ করে চলেছে। যে ছেলে নাকি পরিবারের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে, আজ সেই ছেলে নিজের পরিবারে এত বড় ক্ষতিটা করলো। আমি তো ভাবতেই পারছি না রে মলি। যে ছেলে কি নিয়ে আমি এত গর্ব করতাম, সেই ছেলে পরিবারকে এত বড় অন্ধকারে রাখলো। যে ছেলে নাকি আমাদের বোঝাতো, আমাদের খুশিতে নাকি ওর খুশি, যে নিজের বোনের জন্য সর্বস্ব করতে পারে, তার সুখের জন্য নাকি সর্বস্ব করতে পারে, আজকে তার এত বড় ক্ষতিটা করলো। স্বার্থপরের মতো লুকিয়ে বিয়েটা করে ফেললো। ঠকালো তো মা। দাদা ভাই তো আমাদের সবাইকে ঠকালো। কথা দিয়ে কথা রাখলো না মা। আরে বাবা, যদি এটাই করার ছিল তাহলে আমাকে বাঁচালো কেন বলো তো? আমি যখন গলায় দড়ি দিয়ে মরে যাচ্ছিলাম, আমাকে বাঁচালো কেন মা? যদি এটাই করার ছিল। আমি বিশ্বাস করতে পারছি না, শুভর পেটে পেটে এত শয়তানি বুদ্ধি ছিল, কিন্তু ও এরকম মানুষ তো ছিল না। তাহলে কি শাওন ওকে এসব শিখিয়েছে? না, যদি শেখায়ও তাহলে ভাই সেটা মানবে কেন? মা, ও তো জানতো কুণাল আর বৃষ্টির জন্য লতা কাকিমা এই শর্তই দিয়েছিল যে একই মণ্ডপে শুভর সাথে শ্রীকন্যার বিয়ে হবে। তারপরেও কি করে শাওনকে বিয়ে করলো? কি করে? সব আমার দোষ। আমার কর্মফলে হয়তো মেয়েটা এত কষ্ট পাচ্ছে। ও ছেলেকে তো আমি পেটে ধরেছি, আমার পাপের ফল। আর
আজকের আমার পাপের ফলে শুভ বৃষ্টির জীবনটা এভাবে নষ্ট করে দিল। ও ছেলে সব শেষ করে দিল, সব শেষ করে দিল মালিক, সব শেষ করে দিল রে। উফ বাবা, এবার বোঝো ঠেলা। এরকম গরিব হাবাতে এদেরকে মাথায় তুললে কি হয় এবার বোঝো। সব দোষ আমাদের কেন দিচ্ছ লতা? এই বিয়েতে শেষ পর্যন্ত তুমিও রাজি হয়েছিলে। হ্যাঁ, আমি রাজি হয়েছিলাম। কেন জানো? আমার মেয়েটা অনশন করছিল তাই। আর আমার ছেলে সারাক্ষণ আমাকে ভয় দেখাচ্ছিল যে বিয়েটা না দিলে ও বাড়ি ছেড়ে চলে যাবে। ওদের মুখে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু কিন্তু সারাক্ষণ আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। আমার মন বলছিল যে কিছু না কিছু বিপদ হবে, কোনো না কোনো অঘটন ঘটবে। হলো তো, অঘটন ঘটলো তো। আমার ছেলের জীবন না হয় আমি সামলে নেব, একটা ভালো মেয়ে দেখে ওর বিয়ে দিয়ে দেবো। কিন্তু শ্রী, আমার স্ত্রীর কি হবে? হ্যাঁ, যে মেয়ের একবার বিয়ে ভেঙে যায় তার জন্য দ্বিতীয়বার পাত্র পাওয়া খুব কঠিন।